আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমি আজকে আমাদের দেশে যতগুলো গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল আছে তার ভর্তি প্রক্রিয়া সম্পর্কে দু একটি কথা বলতে চাই। বলাই বাহুল্য, আমি যতটুকু বলবো সেটা আমার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকেই বলবো, যেটা আমি দেখেছি, অনুভব করেছি, তা থেকেই বলবো। সেদিক থেকে এই ভর্তি প্রক্রিয়াটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেখানে আমি তিনটে স্টেজের অভিজ্ঞতা আমার কাছে আছে। প্রথমটা ছিল এরকম যে প্রত্যেকটা স্কুল আলাদা আলাদা নিজেরা কোশ্চেন করতেন, নিজেরা পরীক্ষা নিতেন, মূল্যায়ন করতেন, তারপরে শিক্ষার্থীদের তালিকা নোটিশ বোর্ডে দিয়ে দিতেন। আমাদের স্কুলে যেটা হয়েছে, আমাদের স্কুলে একই অবস্থা, যে ওই সময় যারা সিনিয়র টিচার ছিলেন, দক্ষ, যাদের সাবজেক্ট নলেজ ভালো, এদের থেকে 2-3 জন মিলে একটা কোশ্চেন তৈরি করতেন 3 এবং 6-এর জন্য, এবং আমরা সেই কোশ্চেনে পরীক্ষা নিয়ে খাতা মূল্যায়ন করে আমরা নোটিশ বোর্ডে দিয়ে দিতাম। এবং বিলিভ মি, আমি কখনো দেখিনি কোনো হেডমাস্টার বা কোনো সহকারী শিক্ষক বলেনি যে আমার এই ছেলেটাকে নিতে হবে বা আমার এই পরিচিত মেয়েটাকে নিতে হবে, এরকম কথা আমি আমার স্কুলে কখনো শুনিনি। এটা গেল একটা স্টেজ। এরপরে যে দ্বিতীয় স্টেজ আমার যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করলেন যে স্কুলে যদি নিজেরা এরকম করে ভর্তি পরীক্ষাগুলো কন্ডাক্ট করেন, সেখানে অনেক দুর্নীতি হতে পারে, শিক্ষকদের পরিচিত লোক থাকতে পারে এলাকায়, তাদের ছেলে মেয়েদেরকে তারা হয়তো নিয়ে নিচ্ছেন, এরকম ধারণা থেকে পরে কিন্তু অ্যাডমিশন টেস্টটা চলে গেল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। তো জেলা প্রশাসন অ্যাডমিশন টেস্টটাকে যেভাবে কন্ডাক্ট করতেন, নিঃসন্দেহে নিয়মকানুন ঠিকঠাক ছিল, কিন্তু আমি খুব বিনয়ের সাথে বলবো, ওইখানে যে কোশ্চেনগুলি সেট হতো 3-তে হোক বা 6-এ হোক, কোশ্চেনগুলি বেশ পিকুলিয়ার হতো। ভেরি সরি টু সে, পিকুলিয়ার এই সেন্স আমি বলছি যে একটা 3-র স্টুডেন্টদেরকে জাজ করতে গেলে, সেটা কম্পিটিটিভ এক্সাম নো ডাউট, তারপরেও তাকে জাজ করতে গেলে যে লেভেলের কোশ্চেন করা উচিত, যে কাঠিন্য সম্পন্ন কোশ্চেন করা উচিত, সেটা ওখানে বেশিরভাগ হতো না। বেশিরভাগ যেটা হতো, একটা 3-র স্টুডেন্টকে জাজ করার জন্য অনেক উঁচু কাঠিন্যের কোশ্চেন সেট করা হতো। এটা দোষের কিছু না, যারা কোশ্চেন করতেন সাধারণত জেলা প্রশাসনে, সেখানে নর্মালি এসসি ল্যান্ড বা 2-1 ম্যাজিস্ট্রেট বসে কোশ্চেনটা করতেন, ওনরা কিন্তু এই জিনিসের সাথে এখন আর নেই। অর্থাৎ একাডেমিক এই অ্যাক্টিভিটিসগুলির সাথে ওনরা কিন্তু এখন সম্পৃক্ত নেই। ওনরা ভালো ফাইল তৈরি করতে পারেন, চিঠির ভালো জবাব দিতে পারেন, যে কোনো মোবাইল কোড চালাতে বললে তারা পারেন, নিঃসন্দেহে। কিন্তু কোশ্চেন করতে গেলে কিন্তু অবশ্যই একজন অ্যাকাডেমিশিয়ান লাগবে, যিনি শিক্ষকতার সাথে সরাসরি জড়িত আছেন। তো সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো যে এই কোশ্চেন করাটা যদি জেলা প্রশাসন মনে করে যে শিক্ষকদের দিয়ে করাবেন, সেটা করানো সম্ভব। বিশেষ করে প্রত্যেকটা জেলা শহরে বা থানা লেভেলে কিছু রিটায়ার্ড টিচার থাকে, দে আর ভেরি জেনুইন, অনেস্ট, এবং তাদের একাডেমিক অভিজ্ঞতাও ভালো। তাদেরকে দিয়ে যদি 4টা করে সেট করা হয়, সে ক্লাস 3-র অ্যাডমিশনের জন্য 4টে করে যদি কোশ্চেন সেট করা হয়, এবং কোশ্চেনগুলি করতে হবে জেলা প্রশাসন কোনো একটি রুমে নিয়ে টিচারদেরকে একদিনের মধ্যে, তারা কোশ্চেন সেট করে দিয়ে সিলগালা করে রেখে আসবেন। অর্থাৎ ইংলিশের জন্য 4টা, বাংলার জন্য 4টা, 4জন টিচার 4টা করবেন, ম্যাথমেটিক্সের জন্য 4জন 4টা করবেন, এভাবে সিলগালা করে রেখে আসবে। তারপরে ওইগুলো থেকে 2জন এসিল্যান্ড বা 2জন ম্যাজিস্ট্রেট, তারা যদি ওইগুলো থেকে সুন্দর করে শর্টিং করে প্রত্যেক কোশ্চেন থেকে কিছু কিছু নেবেন, নিয়ে যদি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন দাঁড় করান, আমার মনে হয় সেটা অনেক ভালো হয়। এটা গেল আমার ওই দিকটায়। কিন্তু সর্বশেষ যে ধাপটা আমার অভিজ্ঞতায় এসেছে, সেটা খুব ভয়াবহ, এবং আপনারাও সেটাকে কিভাবে নিয়েছেন আমি জানি না, আমি কিন্তু খুব ভালোভাবে নিতে পারিনি। সেটা হচ্ছে লটারি।
আচ্ছা বলুন তো, একটি ছেলে বা মেয়ে, সে হয়তো কখনো স্কুলেই যায়নি, তার ফ্যামিলির সদস্যরা অতটা কনসাসই না যে তার স্টুডেন্টকে তার ছেলেটাকে বা মেয়েটা স্কুলে পাঠাতে হবে, কিন্তু যখনই তারা খবর পেয়েছে যে লটারিতে স্কুলে ভর্তি হওয়া যায়, তারা কিন্তু একটা জন্ম নিবন্ধন ম্যানেজ করে অনলাইন অ্যাপ্লাই করে দিয়েছে, সেই ছেলেটি বা মেয়েটির হয়ে গেছে, সে চান্স পেয়ে গেছে। আবার অন দ্য আদার হ্যান্ড, ভেরি আনফর্চুনেট, সেটা হচ্ছে আবার একজন যোগ্য স্টুডেন্ট, সে যদি রিটেন হতো সে অনেক ভালো করতো, কিন্তু লটারির কারণে তার হয়তো নামটা আসেনি। তাহলে ওই ক্লাসের স্ট্যান্ডার্ড কেমন দাঁড়াবে যদি এরকম কিছু স্টুডেন্ট ঢুকে পড়ে যারা লেখাপড়া করেনি খুব একটা, তারা যদি ক্লাস 3-তে 60 জন স্টুডেন্টদের মধ্যে যদি তাদের সংখ্যা ধরুন 30 জন বা 20 জন যদি এইরকম কোয়ালিটি স্টুডেন্ট ঢুকে, আর বাকি ধরে নিলাম যে হ্যাঁ লটারির কারণে কিছু ভালো স্টুডেন্ট আসছে, এই যে এই মিক্সআপটাকে টিচিং দিতে গেলে, এই মিক্সআপটাকে সিনক্রোনাইজ করতে গেলে একজন শিক্ষকের কিন্তু 12টা বেজে যাবে। কারণ একজন শিক্ষক শেখাবেন, মোটামুটি স্টুডেন্টদের একটা ইউনিফর্মিটি থাকতে হবে, মেধাগত ইউনিফর্মিটি, তা না হলে কিন্তু তিনি শেখাতে পারবেন না, তার মানে টোটাল ক্লাসটাই কিন্তু ডুমড হয়ে যাবে। সেদিক থেকে আমি সহজ করে বলি, লটারিটা খুব একটা ভালো ছিল না। এবছর যেটা আমি মোটামুটি শুনলাম যে এবার বোধহয় লিখিত পরীক্ষা হবে, আমি সেটাকে স্বাগতম জানাচ্ছি। আর ওই সাজেশনটি আমার, যদি কোশ্চেনটি রিটায়ার্ড টিচারদেরকে দিয়ে, বিশেষ রিটায়ার্ড এই জন্য বললাম যে যারা রানিং টিচার আছে, লোকজন বলতে পারে এরা হয়তো তাদের আত্মীয় স্বজনকে বলে দেবে, কিন্তু যদি রিটায়ার্ড টিচার হয় এবং যদি 4টে করে সেট নেওয়া হয় প্রত্যেকটা, তাহলে তো 4টে সেট থেকেই কিন্তু একজন যিনি কোশ্চেন মডারেট করবেন তিনি সে 4টে থেকেই নিয়ে নেবেন অল্প অল্প করে, তাতে গেলেও সে কিছুই করতে পারবে না সেই টিচার, বাইরে এসে বললেও কোনো লাভ নেই যে আমি এই কোশ্চেন দিই, কারণ তার সবগুলি ওখানে কোশ্চেনে সেট করা সম্ভব হবে না। আমি মোটামুটি অল্প সময়ের মধ্যে যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম, কারণ আমি চাই যে গভর্নমেন্ট সেকেন্ডারি লেভেলে যে স্টুডেন্টরা ঢোকে তাদের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকা দরকার আছে, তা না হলে কিন্তু আসলে আমাদের প্রজন্ম বরং ক্ষতিগ্রস্ত হবে, ভালো কিছু তারা করতে পারবে না। আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর থাকবেন, ভালো থাকবেন।